যে আমরা বাঁচাই আর নাই মারি ফেলাই। যে আমরা কিরকম বাঁচবো আর কিরকম আমরা এই দেশে চলিয়া কেন কোন অদৃশ্য শক্তির কারণে এই অভিযোগটা বাস্তবায়ন হয় না, এটা আসলে কার কাছে গিয়ে আমরা কি বলবো? আমরা অবস্থান চাই। সিলেট এয়ারপোর্ট থানাধীন লাউগুল, ফরিঙ্গুড়া সহ কয়েকটি গ্রামের জনসাধারণের দুর্ভোগ ও পরিবেশ দূষণ, ওয়েস্টার পোল্ট্রি ফার্মের বর্জ্যে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি। এয়ারপোর্ট থানাধীন ৬টি গ্রামের জনজীবনে ওয়েস্টার পোল্ট্রি ফার্মের বর্জ্যজনিত প্রভাব ও প্রতিকার সংক্রান্ত প্রতিবেদনী। সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন লাউগুল, ফরিঙ্গুড়া, চাঁদপুর, পীরের গাঁও, সীমার বাজার ও এওলারটুক গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত প্রাকৃতিক ছড়া বা খালটি স্থানীয় কৃষি ও জনজীবনের প্রধান উৎস। সরকার কর্তৃক নির্মিত দুটি সুইচ গেটের মাধ্যমে এই পানি নিয়ন্ত্রিত হয়, কিন্তু গত ১৬-১৭ বছর ধরে ওয়েস্টার কোম্পানি লিমিটেড নামক পোল্ট্রি ফার্মের অনিয়ন্ত্রিত বর্জ্য সরাসরি এই পানিতে মিশে এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করেছে। পানি দূষণ, ফার্মের মালিক ইমরান মিয়া ড্রেনের মাধ্যমে মুরগির বিষ্ঠা সরাসরি ছড়ার পানিতে ফেলছেন, ফলে কৃষিকাজ, গোসল ও গৃহস্থালী কাজের অনুপযোগী হয়ে পড়েছে এই পানি। জনস্বাস্থ্য ঝুঁকি, দূষিত পানি ব্যবহারের ফলে গ্রামবাসীর মধ্যে চর্মরোগ, শ্বাসকষ্ট এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিশুদের স্বাস্থ্যের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। আর্থিক ক্ষতি, বিষ্ঠামিশ্রিত পানি পান করে স্থানীয়দের হাঁস, মুরগি ও গবাদি পশু মারা যাচ্ছে। এতে প্রতিটি পরিবার বছরে প্রায় ২-৩ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পচা বিষ্ঠার দুর্গন্ধে বাতাসের মান মারাত্মকভাবে নিচে নেমে গেছে, যা স্বাভাবিক বসবাসকে দুর্বিষহ করে তুলেছে। সরকার কৃষকদের সুবিধার্থে বড়জান চা বাগান হতে মটরঘাট নদী পর্যন্ত কোটি টাকা ব্যয়ে যে দুটি সুইচ গেট নির্মাণ করেছিল, দূষণের ফলে তার মূল উদ্দেশ্যই এখন ব্যর্থ হতে চলেছে। কৃষকরা জমিতে পানি দেওয়ার বদলে বিষাক্ত বর্জ্য নিতে বাধ্য হচ্ছেন। অভিযুক্ত ইমরান মিয়া, ম্যানেজিং ডিরেক্টর, ওয়েস্টার কোম্পানি, স্থানীয়দের অভিযোগকে তোয়াক্কা করছেন না, বরং বিকল্প বর্জ্য ব্যবস্থাপনা করার অনুরোধ জানালে উল্টো মামলা হামলার হুমকি প্রদান করছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে অবিলম্বে উক্ত পোল্ট্রি ফার্ম পরিদর্শন করে দূষণের মাত্রা নির্ধারণ করা। ২. বর্জ্য ব্যবস্থাপনা, ফার্মের অভ্যন্তরে আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট বা বর্জ্য শোধনাগার নির্মাণ বাধ্যতামূলক করা। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের ক্ষতি করার অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ। ৪. ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা। ৭-৮টা গ্রামের মানুষ বসবাস করা, মূলত আজকে এই রোজার দিনও আপনি দেখেন এই যে তারা মেডিসিনের গন্ধর কারণে বিভিন্নবার অভিযোগ দেওয়া হয়েছে। যে অভিযোগটা সেখানে বাস্তবায়ন অভিযোগ গ্রহণ করা হয়, এখানে কোন অদৃশ্য শক্তির কারণে এই অভিযোগটা বাস্তবায়ন হয় না, এটা আসলে কার কাছে গিয়ে আমরা কি বলবো? প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা এগুলা জাতির সামনে তুলিয়া ধরবেন। এটা ৮ নং ওয়ার্ড দারার বাজার হইতে ওয়েস্টার কোম্পানি ফুলটি পারো আমরা আজকে মানে বন্ধন অনুমানিক করছি, আমরা ওখানেও লাগি যে আমরা বর্তমানে এমন এক অসুস্থর মাঝে পড়ছি, জীবিত মানুষ মরণ শিকার ওরকম পরিস্থিতি। আমরা অনেক ১৭-১৮ বছর থাকি তপস্যা করতে 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 মুরব্বীর করে করে আটতে আটতে অনেক করে করে আটতে আটতে কুনতে পাইছি না। লাস্টে দেখা যায় কিতা যে আমরা মরণ আনিয়ে প্রস্তুত দিলেইছে সামনে, বললাম মরে যাও মাইরে নামবে মারে মরো। এগুলো আমরা জন্মগত এগুলো ছড়া, গোসল, নাওয়া, খাওয়া, অজু, গোসল সম্পূর্ণ এই ছড়ার। কিন্তু এখন এই তার বিট চালিয়ে ছড়া বাজে, তার বিট তার টামাইয়ে রাখক না, তার অসুবিধা নেই। কিন্তু আমরা সাঁতার সব সময় এর পরে দুর্গন্ধর থাকি, মাছি মশার থাকি, আমরা গড়ে দুয়ারে টিকা অসম্ভব। আগে আমরা মাছি মশা ছিল না, এখন দেখা যায় মাছি ও তার মানে বাদ জায়গা খাঁচা তার জন্য মাছি মশা জন্ম নিয়ে আমরা বাড়িয়ে করে টিকার ক্ষমতা নাই। দুর্গন্ধ তাই রাত করলে গরো ঘুমাই যায় না, দিনও এক জায়গায় বোয়া যায় না। খালি ওখান তা লাগে আমরা করিয়া ঢুকা যে আমরা কিরকম বাঁচবো আর কিরকম আমরা এই দেশে চলিয়া ফিরিয়া খাইমু। আমরা তো ও দেশের জন্মকর্ম আমরা আর হে উঠি এখন আনতো আইয়া আমরা সার তুলিয়া যে দুর্গন্ধটা আছে, আমরা এগুলো বাচ্চা এগুলো মা বোন যাগুলো আছে বেমার অসুস্থ থাকে, কিন্তু সেও কিছু কইও আমরা মনে করো কোনো এটা জোপাই না, যে গন্ধটা যে আমরা নির্মাণ করার কোনো জোপাই না।
যাই হোক আমরা প্রতিবার মনে করো মুরব্বী লইয়া ওনারা বইছি বোয়া বাদে মিয়ারে আমরা অনেক কিছু খাওয়া হয়েছে কিন্তু আপনি ওইটা ওইগুলা করুক এই ফ্যানটা বা ফিরাক আপনি দুর্গন্ধটা বন্ধ করুক আপনি আপনার সেফটা হোক আপনি ওটা মানে না মারার কারণেও মনে করো আমরা এলাকাবাসী প্রতিবার বোয়া লাগে বোয়ার বিভিন্ন কারণে আমরা ওই দৌকা রুম আপনারা সামনে করবা এই বাতের ফিলেটে যে কোনো কারণে চা খাইতে পারি না রাস্তা বাড়ে বইয়া পড়ে গিয়া আমরা দেখে কেউ আমরা এই গ্রহণযোগ্য করেন আমরা কথা এগুলা গরিব 40-45টা করে আমরা এই অসুবিধার কারণে আছি আমরা দুঃখ কষ্ট কেউ বুঝেন না দেখাশোনা করছেন বা গতবারে ইলা দিল যে বিচার হয়েছে সারা এলাকায় বইয়া বিচারও হওয়া পরে কিছু করতে পারছে না তারা এরারে মানে যে বিচার করিও যে রায় দিছে তারা এই রায় তারা মানছে না মানিয়ে আজ দুর্ঘটনা করে আমরা বর্তমানে খুব দুর্দশায়